সকাল 10:30। শহরের সবচেয়ে বড় হাসপাতালে একজন সাধারণ চেহারার বৃদ্ধ প্রবেশ করলেন, হাতে একটি পুরনো খাম। যেই মুহূর্তে তিনি হাসপাতালে প্রবেশ করলেন, সেখানকার সকল রোগী ও কর্মীর দৃষ্টি তার দিকে চলে গেল। সবাই তাকে অদ্ভুত চোখে দেখছিল। ওই বৃদ্ধের নাম ছিল রামদাস। এক হাতে লাঠি আর অন্য হাতে সেই পুরনো খামটি নিয়ে তিনি ধীরে ধীরে রোগীদের জন্য নির্ধারিত রিসেপশন কাউন্টারের দিকে এগিয়ে গেলেন। ওই কাউন্টারে প্রিয়া নামের এক মহিলা কর্মী বসেছিলেন। হাসপাতালের ভিতরে তখন উপস্থিত সকলের চোখ ছিল রামদাসের দিকে। ধীর পায়ে রামদাস প্রিয়ার কাছে এসে বিনম্রভাবে বললেন, শোনো মেয়ে, আমার চিকিৎসার কিছু সমস্যা হয়েছে, এটা ঠিকমতো কাজ করছে না। এই বলে রামদাস খামটি প্রিয়ার দিকে বাড়িয়ে দিলেন। প্রিয়া রামদাসের সাধারণ পোশাক দেখে তাকে যাচাই করে নিলেন এবং বললেন, বাবা, আপনি তো মনে হয় ভুল হাসপাতালে চলে এসেছেন। আমার তো মনে হয় না আপনার চিকিৎসার রেকর্ড এই হাসপাতালে আছে। তখন রামদাস স্বাভাবিকভাবে বললেন, মেয়ে, একবার দেখে তো নাও, হয়তো আমার রেকর্ড এই হাসপাতালেই আছে। প্রিয়া খামটি নিয়ে বললেন, বাবা, এতে একটু সময় লাগবে, আপনাকে একটু অপেক্ষা করতে হবে। এই বলে প্রিয়া এবং হাসপাতালের অন্য কর্মীরা নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়লেন। রামদাস সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পর রামদাস আবার বললেন, মেয়ে, যদি তুমি একটু ব্যস্ত থাকো তাহলে চিফ ডাক্তারকে ফোন করে দাও, আসলে আমার ডাক্তারের সাথে কিছু কথা আছে। প্রিয়া অনিচ্ছা সত্ত্বেও ফোন তুলে চিফ ডাক্তার রাহুলের নম্বর ডায়াল করলেন। ডাক্তারকে তিনি জানালেন যে একজন বয়স্ক মানুষ তার সাথে দেখা করতে চান। ডাক্তার রাহুল রামদাসকে দূর থেকে দেখছিলেন। রামদাসকে দেখতে খুবই সাধারণ লাগছিল। ডাক্তার রাহুল ফোনে প্রিয়াকে জিজ্ঞেস করলেন, এটা কি আমাদের হাসপাতালের রোগী নাকি কোনো ভিখারি? প্রিয়া বললেন, স্যার, এ ব্যাপারে আমি নিশ্চিত নই, কিন্তু তিনি আপনার সাথে দেখা করতে চাচ্ছে। তখন ডাক্তার রাহুল বললেন, এদের জন্য আমার সময় নেই, তুমি লোকটিকে ওয়েটিং এরিয়ায় বসিয়ে দাও, একটু বসে থাকলে এমনি চলে যাবে। ডাক্তার রাহুলের কথা মতো প্রিয়া রামদাসকে ওয়েটিং এরিয়ায় বসিয়ে দিলেন। তিনি বললেন, বাবা, তুমি ওখানে বসো, কিছুক্ষণ পর ডাক্তার সাহেব ফ্রি হলে তিনি তোমার সাথে দেখা করবেন। রামদাস সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটু হাঁটাচলা করে ওয়েটিং এরিয়ার এক কোণের চেয়ারে বসে পড়লেন। তখনও সবাই রামদাসের দিকে তাকিয়েছিল, কারণ এই হাসপাতালে যারা রোগী হিসেবে আসতেন তারা সবাই ভালো পোশাক পরতেন, আর রামদাস সাধারণ পোশাকে ছিলেন। দেখে মনে হচ্ছিল না যে তার কোনো রেকর্ড এই হাসপাতালে থাকতে পারে, কারণ এই হাসপাতালে সাধারণত শুধু ধনী লোকেদেরই চিকিৎসা হতো। তাই রামদাস সবার নজরে পড়ে গিয়েছিলেন। সবাই তার দিকে তাকিয়েছিল এবং তার ব্যাপারে নানা রকম চিন্তাও কথা বলছিল। এই সব কথা রামদাসও শুনতে পাচ্ছিলেন, কিন্তু তিনি এসব উপেক্ষা করে নিজের নম্বর আসার জন্য অপেক্ষা করছিলেন। তিনি ভাবছিলেন একটু সময়ের মধ্যেই ডাক্তার আসবেন এবং তিনি তার সাথে কথা বলবেন। হাসপাতালের ভিতরে অরুণ নামে একজন ছোট পদে কাজ করত। সে তখন বাইরে ছিল।